বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পরিচয়টা বলেন আগে। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। কি করেন? আমি ব্যবসা করি। জি। ঢাকা চকবাজার ব্যবসায়ী। জি বলেন। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন যাবৎ এই ডায়াবেটিসে রুগী, এবং আপনাদের এর আগে বলছি আমি আমার মানে এই আজমা ছিল, লিভার ছিল, অনেক ছিল। এখন আমি স্যারের অনেক দিন যাবত ফলো করি, কিন্তু আমার একটা মানে মূল ধারণা ছিল যে এখানে আসলে টোটাল চিকিৎসার ধারণাটা নিলে ওইটা মানলে আমি ভালো হব। আসলে অ্যাকচুয়ালি সেটি হয়েছে, যেহেতু আমরা এখন আসলেই স্যারের সরাসরি দেখাইতে পারি না। এখানে স্যারের যে লোকগুলি আছে সেখানে ডাক্তারকে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে আসছি, ডাক্তার দেখাইছি। ডাক্তারে স্যার আমার লিপিবদ্ধ করে তার প্রেসক্রিপশন লেখা আমার কিছু টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পরে এই ডাক্তার দেখা যখন আপনার ওই পুষ্টিবিদ দেখাইছি, এটার মধ্যে আমাদের কোনো পয়সা নেওয়া হয়নি। কিন্তু অন্য অন্য ডায়াগনস্টিক সেন্টারে যেই সময় যে মান নেওয়া, যে রিপোর্টিং করে যে টাকা নেয়, তার থেকেও তুলনামূলকভাবে এখানে কম এবং ডিসকাউন্ট দেওয়া আমরা টেস্টগুলি করাইছি, এবং সেম ডেতে আমরা রিপোর্টগুলি পাইছি। কারণ আমি একজন রুগী, আমি দীর্ঘদিন আমার অভিজ্ঞতা আছে। আমি বাংলাদেশের বিভিন্ন হসপিটালও চিকিৎসা করছি, আমি মাউন্ট এলিজাবেথ চিকিৎসা করছি, আমি ইন্ডিয়া থেকেও চিকিৎসা করছি। এখানে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে রাজি খুশি রাখা স্যারে যেভাবে মানুষের সেবা দিয়ে যাইতেছে, এটা আমাদের বুঝতে হবে। এবং এটা মানে সেবামূলক যে প্রতিষ্ঠান, এটা আমরা সেবা নিব এবং এটাকে বিকশিত হওয়ার জন্য আমাদের অনেকেরও দায়িত্ব আছে। যেমন আমি সুস্থ হয়েছি, আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া শেষ করছে, ও জানছে, জানার জন্য আসছে। ওর মাও 2 মাসের প্রোগ্রামে আমার সাথে ভালো হয়েছে। আমার এক ভাই উনি আমার সাথে দ্রুত ভালো হয়েছে, মানে উনি এক মাসে, যেহেতু উনি ডায়াবেটিক্স রোগী ছিল না, উনি হাই প্রেশার ছিল, তার ট্যাবলেট ছাড়া রিবোটিল ছাড়া ঘুমাইতে পারতো না, এসে মানসিক প্রবলেম ছিল। এখানে দেখার পরে তারে মানে ডাক্তার যখন তারা বুঝাইল আপনি এই সমস্যা এই কারণে, আর আপনি এগুলি এইভাবে নিয়ম করে মানলে আপনি ভালো হইবেন। এবং পুষ্টিবিদ তারা যেভাবে একটা ধারণা দিল, ঠিক মানে উনি তার নিজের জন্য এবং আমার জন্য সে মানে আপ্রাণ চেষ্টা করছে, এবং আমরা খুব দ্রুত আমাদের টার্গেটের সময়ের চেয়ে 1 সপ্তাহ আগে আমরা টেস্ট করা আল্লাহ আমাদেরকে সুস্থতা প্রদান করছে। আমরা স্যারের অনেকে প্রতিযোগিতায় নেয়, অনেকে খারাপ চোখে দেখে, বিভিন্ন জিনিস বলে। তো এই জন্য মনে করেন যে যার মতন করে করুক, আমরা তো দায়বদ্ধতা আল্লাহর কাছে। আমাদের ফাইনাল ডিস্টেনশন হলো আখেরাত। আমাদের আখেরাত যাতে ভালো হয় সেইভাবে আমাদের চলতে হবে। এবং স্যারে যেসব খাওয়া খাদ্য কথা বলতেছে, এখানে কিন্তু আপনি এখানে যারা আছেন ম্যাক্সিমাম ইসলামিক মাইন্ডেড লোক, মানে আল্লাহ লোক, আল্লাহ ভক্ত লোক। আমি একটা জিনিসটা খেয়াল করছি, মানে তারা স্যারের যে কথায় বা রেফারেন্সে, সে তো ম্যাক্সিমাম সময় তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলে, এবং সে একজন আলেম বা মানে মানে জানা ব্যক্তিরাই যারা কোরআন হাদিস জানে, তাই যেসব কথাগুলি বলে স্যারে তো ওই সব কথাই বলে। সুতরাং এই জন্য আমরা চেষ্টা করব যে যে নিয়মটা আমাদেরকে বলে আমরা একটু নিজেরা যাচাই করি। আপনার এখানে মানে এই যে এখন যে ওষুধ লাগতেছে না, হ্যাঁ, এবং আপনারা পুরো পরিবার মিলে সুস্থ আছেন, তো এরকম নজির আপনি তো মাউন্ট এলিজাবেথে গেছেন, ইন্ডিয়াতে গেছেন, বাংলাদেশে, এই পৃথিবীর কোথায় এরকম নজির আছে যে এইভাবে এত সুন্দর সেবা, কিন্তু কোনো পয়সা নেই, খরচ নেই, আবার ওষুধও লাগতেছে না, ভালো হয়ে যাইতেছি, ওষুধ মুক্ত হয়ে যাইতেছি? আপনার এই প্রচারটা আপনি নিজের করতে হবে না। এখানে যেহেতু আমরা আল্লাহর বিশ্বাস করার লোক এখানে অনেক আসে, তাদের প্রয়োজনে এই যে আপনি গাজী ভাইয়ের কথা বললেন, এর মতন আপার মতো বললেন, এর মতন অনেক লোকে আসবে, এবং তারা বলবে তাদের প্রয়োজনেই বলবে। কারণ আমরা অনেক টাকা স্যার, আমরা একটা বাজেট ছিল, আমি খরচ করতাম। আলহামদুলিল্লাহ আমরা এই টাকাটা এখন দিনের ব্যয় করি। সবের মালিক আমিও স্যার, আপনি হবে। হ্যাঁ।